अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिलहु फला हादिय लहु व नशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व नशहदु अन्ना सय्यदना व शफीअना व हबीबना व मौलाना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बअदु फअऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम इन्ना दीना इंदल्लाहिल इस्लाम वक़द क़ाल अल्लाहु तआला फी किताबिहिल अज़ीम बिशान हबीबिहिल करीम मा कान मुहम्मदुन अबा अहदिम मिर रिजालिकुम वलाकिन रसूलल्लाहि व खातमन नबिय्यीन व कान अल्लाहु बिकुल्लि शैइन अलीमा इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा अल्लाहुम्मा सल्लि मुहम्मद वाला आले सय्यदना मौलाना मुहम्मद सल्ले अला मुहम्मद सल्ले अला मुहम्मद हरदम ज़ुबान से निकालो पाक नामे मोहम्मद हरदम ज़ुबान से निकालो शाफ़ियाना मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। মা বোনেরা, সমস্ত তারিফ ও প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি এক অদ্বিতীয় ওয়াহদাহু লা শরীক। তার পরে পরে দরুদ ও সালাম অবতীর্ণ হোক সর্বশ্রেষ্ঠ পয়গম্বর আখেরি পয়গম্বর মা আমিনার লাল আব্দুল্লাহর দুলাল, সারা বিশ্ব জগতের হেলাল, শাহনशाह হেজি ওয়াকার মদিনা কা তাজদার, মক্কার সরকার হুজুর আহমদ মুখতার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো বার কোটি বার দরুদ ও সালামের নাজরানা পেশ হোক। আমরা একবার সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রব্বু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা নাহারু ইবাদ মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা। বাদ গুজারিশ, আল্লাহর কালাম কোরআনে পাক থেকে এক মাশহুর ও মারুফ আয়াতে মুকাদ্দাসা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সেটা নিয়ে কিছু আলোচনা রাখবো। যদি আমার খোদা তাআলা রাজি হন, আল্লাহ তাআলা বলিয়েলেন, তবে ইনশাআল্লাহুল আজিজ আলোচনা রাখবো। দোস্ত বুজুর্গ, আমার ভাইরা বাবুরা, আমার বড় হবে সে বলে গেছেন কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকবেন না, জায়গা ফাঁক ফুক দেখে আপনারা বসে পড়েন, মা বোনেরা বসে পড়েন। আপনাদের জন্য উপরে পর্দার ব্যবস্থা করেছে। অনেকে ভাবছে ছাদে যে এত হেলালকে দেখা যাবে না। আরে হেলালকে যত উপরে উঠবেন তত দেখা যাবে। দোতলা তো দোতলা, তিনতলাতে উঠলেও পাওয়া যাবে। হেলাল মানে হলো চাঁদ, তো ছাদে দেখলে তো বেশি দেখা যাবে কি বাবা। তবে হেলাল মানে হলো নতুন চাঁদ, সবাই দেখতে পাবে না। আপনাদের জন্য পর্দার ব্যবস্থা করা হয়েছে, আপনারা যান, যাতে নিচে জায়গা না হয়। ওপরে গিয়ে আপনারা বসুন আর ধৈর্য ধরে, হাফেজ বলেছেন যে 1 ঘন্টা
যেন বক্তব্য হয়, তারপরে আপনারা টাকা পয়সা দিবে। তবে আইলে কিন্তু টাকা ছাড়াছাড়ি নাই, ঘুরিয়ে দেওয়া পার্টি আমি না, এটা আপনারাকে বলে রাখলাম। বেরাদারান ইসলাম কেউ বাধা দেবেন না, তবে আমি নিজের মুখে চাইবো না। বেরাদারান ইসলাম স্বামী রেখেরা 9:30 কম বেশি উঠেছি, আর 10টা অন্তত পার হয়ে যাক, তারপরে ইনশাআল্লাহ হাজি হবে। আসুন একটা গজল আপনাদের সামনে পাঠ করি, তারপরে ইনশাআল্লাহ আজিজ কিছু আলোচনা রাখবো ইনশাআল্লাহ আজি। আমার ভাইয়েরা, আমার বাবারা, দোস্তরা, হার জাল সাথে এই 2 লাইনের গজল আজকে অবশ্য 12:49 তখন বাজে। এই এলাকা থেকে একজন হাফেজ সাহেব, নামটা জিজ্ঞাসা করলাম না, বলে যে হুজুর আসছেন তো? বলে আসছেন তো মানে আমার তারিখ দেওয়া, ডেট হওয়া, আমার ডেটে ডেট হয়, আসবো না মানে? তো বললো যে আসলে আমাদের কমিটির তরফ থেকে একটা গজল গাইতে হবে। আচ্ছা, কোন গজলটা বলো? তো বললো 2 কাঁধে তো বসে আছে হোসেন ও হাসান। বলে এটা আবার কোনো কথা হইল? এটার লেগে আবার ফোন করা লাগে না, বায়না লাগে? এটা তো বিনা বাইনাতেই হবে, কি বলেন? মাঝে মধ্যে হবে। আর আপনারা ধৈর্য ধরে বসুন। বেরাদারান ইসলাম হবে সাহেব ইনশাআল্লাহ আজিজ মাঝে মধ্যে আলহামদুলিল্লাহ বলবেন। আমার হাফেজ মিনারুল ইসলাম ভাইকে বলে যেন ঘুমিয়ে যায় না ভাই। আরে जिंदगी बना ले, जिंदगी बना ले, कहा के या रसूल अल्लाह, कहा के या रसूल अल्लाह। एक जोरे बोलो तो सुभान अल्लाह। अरे हम जिंदगी बना ले, जिंदगी बना ले, कहा के या रसूल अल्लाह, कहा के या रसूल अल्लाह। करबला के धरत पार, करबला के धरत पार ओ हुसैन कहते थे। करबला के धरत पार ओ हुसैन कहते थे। सर को हम कटाते गए, सर को हम कटाते गए, कहा के या रसूल अल्लाह, कहा के या रसूल अल्लाह। जिंदगी बना ले, जिंदगी बना ले, कहा के या रसूल अल्लाह, कहा के या रसूल अल्लाह। ভাইরা, আমার মা বোনেরা, ইয়া রাসূলুল্লাহ যখনই ডাকবেন, দেখুন আমি মাদাপুরে বলেছি, কালকে বাউসিতে বলেছি, আজও আপনাদের বলি। হয়তো 2-4 জন ওখানকার শামিল থাকতে পারেন, সবাই তো আর জাননি। শুনুন, এখন পর্যন্ত অনেক মুসলমান আমরা আছি যারা এখনো নবীর মান সম্মান সম্পর্কে অকিবহাল নয়, এবং নবীকে কি বলে ডাকতে হয় এটাও আমরা এখনো অনেকে শিখি নাই। বাবা গো, অনেকে বলে মৌলানা হেলাল জীবনীতে করে বেড়াচ্ছি। ভাই 34 বছর থেকে একটা কথা বলবো। আমি বললাম কি, বলছে যে আমাদের নবী সাহেবের বিবি কটা? আমি বললাম যে আগে ভাষাটা চেঞ্জ করেন। বলছে আমার নবী সাহেবের বিবি কটা? তুই জানাই নাই বা করবি কি? আর এই যে ভাষাটা নবী সাহেব, আজকের সুবর্ণবর্গী হাফেজ ইসলামিয়া মাদ্রাসার জালসাতে অন্তত এই জিনিসটা শিখে যান, যে আজ থেকে আমরা নবীকে নবী সাহেব বলবো না। কি বলবো? আমরা বলবো আমাদের দয়াল নবী, আমাদের হুজুরে পাক আলাইহিস সালাম, আমাদের হুজুর আলাইহিস সালাম। এইভাবে নবীকে বলবেন, নবী সাহেব কথাটা বলবেন না। কারণ দুনিয়ার মেম্বার সাহেব, মাস্টার সাহেব, মৌলভী সাহেব এক গড়ে হয়ে গেল। আর আল্লাহ বলছে ওয়ারাফানা লাকা যিকরাক, নবী গো তোমার শান ও শওকতকে আমি আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছি। আচ্ছা বলুন, আল্লাহ যে নবীর শানকে বাড়িয়েছে, কেউ যদি বাবা নুন ছাতলিয়া বাড়ায় নবীর শান ও মানকে কমাবার জন্য পারবে বাবা? পারবে? পারবে না। আল্লাহ যার সাথে পাল্লা তার সাথে কে মিটতে হ্যায় মিটেंगे, मिट जाएगा आधा तेरा ना मिटा है ना मिटेगा कभी चर्चा तेरे मोहम्मद या रसूल अल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। বাবা দুনিয়া মিটে যাবে, সব মুছে যাবে, হেলাল থাকবে না, চাঁদ থাকবে না, আসমান থাকবে না, জমিন থাকবে না, কিচ্ছু থাকবে না, কিন্তু নবীর নাম থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর নামের জিকির থাকবে, আল্লাহর নামের জিকির বন্ধ হয়ে যাবে।
কেউ আবার বলবে যে শিরকি কথা বলছে, তোবা নাউজুবিল্লাহ। আরে আমারও তো মরণের ডর আছে, আমাকেও তো কবরে ঘুমাইতে হবে নাকি, হবে না বাবা? আমাকেও কবরে জবাব লাগবে, হাসরে আমাকেও কেঁদে বেড়াইতে হবে। আমার শিরকি কথা বলে লাভ, আমি বুঝাবার কথা বলছি, শুনুন। হ্যাঁ বাবা, আল্লাহর জিকির বন্ধ হয়ে যাবে, আল্লাহকে ডাকনে वाला পৃথিবীর বুকে কেউ থাকবে না। যখন কেউ থাকবে না তো আল্লাহকে কে ডাকবে? আল্লাহকে ডাকার কেউ থাকবে না। আল্লাহ হামেশা হ্যায় और হামেশা रहेगा। আল্লাহ সব সময় আছেন এবং থাকবেন। আল্লাহর মরণ আছে বাবাজি, এটা হাউ করে নাই। আল্লাহ যেমন আছে ওমনি আল্লাহ থাকবে বাবা। আল্লাহ যখন থাকবে তো আমার নবীর নামের জিকির চালু থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বুঝা গেল? দুনিয়াতে কেউ নাই দোস্ত, বুঝো তো। আল্লাহ বলবে কে? কেউই তো না, আল্লাহ একাই থাকবে। তো আল্লাহকে নিজের নাম নিজেই বলবে আল্লাহ আল্লাহ, তা তো বলবে না, বলবে না। তাহলে আল্লাহ থাকবে। আল্লাহ যখন বাকি, মুস্তাফার শান বাকি। আল্লাহ যখন বাকি, মুস্তাফার জিকির বাকি। আল্লাহ যখন বাকি, মুস্তাফার নাম বাকি। এজন্য বললাম ভাইরা, তো এই নবীর সাথে যেন আমাদের গোস্তাখ হয়ে না যায়, আমাদের নবীর সানে কোনো চলাতে বলাতে যেন আমাদের বেয়াদবি হয়ে না যায়। যদি হয়ে যায় কবরে দাও দাও করে আগুন জ্বলবে, হাসরে কেউ আপনাকে থাকবে না সাফায়াত করার। বেরাদারান ইসলাম, আমার নবীজি বলেছেন আমাকে 5টা জিনিস আল্লাহ খাস করে দিয়েছে, যেটা ঈসা নবীকে দেয়নি, মুসা নবীকে দেয়নি, দাউদ নবীকে দেয়নি, নূহ পয়গম্বরকে দেয়নি, ইব্রাহিম নবীকে দেয় না, ইসমাইল পয়গম্বরকে দেয় না, ইউসুফ পয়গম্বরকে দেয় না, ইয়াকুব পয়গম্বরকে দেয় না, কোন পয়গম্বরকে আল্লাহ দেয় নাই। আমি নবী, আখেরি নবী, আমাকে আল্লাহ 5টা জিনিস বেশি দিয়েছে। জোরে বলো সুবহানাল্লাহ। বলবেন হেলাল রে, এই 5টা জিনিস আমাদের নবীকে কি কি বেশি দিয়েছে? একটা বলবো আর বাকি গেল পরে বলবো। সেটা হলো, যেমন ধরুন বাবা, একটা নবী এসে একটা পাড়ার জন্য, একটা কওমের জন্য, একটা জামাতের জন্য, একটা জেলার জন্য, একটা রাজ্যের জন্য, আর আমাদের নবীকে পাঠিয়েছেন বিশ্ব নবী করে। সুবহানাল্লাহ বললেন না? বিশ্ব নবী করে। তাহলে একটা টাইটেল বেশি হলো কি হলো না? আচ্ছা দোয়া করছি, 2002 টাকা দিয়েছেন। আচ্ছা দোয়া করছি, একটু বলি তো। আচ্ছা আরো দিবেন? সুবহানাল্লাহ। দিন মেঘে দিন দিয়ালেন, হবে। বেরাদারান ইসলাম সবাই লেখা কি বোঝা গেল বাবা? এই টাকা নিতে গেলে আসলে হাবেশে ঠিকই বলেছে, ওয়াজের লাইনটা কেটে যায়। এইজন্য হাশিম শেখ, হ্যাঁ 1005 টাকা ধরুন। আচ্ছা তো বেরাদারান ইসলাম সবাই নেকেরা বাবা, আমার ভাইরা, আমার দোস্তরা, বুজুর্গরা, তাহলে আমাদের নবীকে আলাদা দিয়েছেন 5টা জিনিস। তার মধ্যে একটা আপনাকে বলে দিলাম, কি? সেটা হলো বিশ্ব নবী। সারা জগতের জন্য তাকে নবী করে আল্লাহ পাঠিয়েছে। এটা বেশি হলো কি হলো না? হলো না? আর একটা বলবো, দেখেন কাল হাসরের দিনে বাবা সমস্ত মানুষ কেঁদে বেড়াবে। হ্যাঁ, আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে। আদম থেকে ঈসা পর্যন্ত সবাই বলবে আমার কি হবে, আমার কি হবে। বাবা আমার নবী এ কথা বলবেন না যে আমার কি হবে। নবী কি বলবে? নবী বলবে ইয়া হাবলিল উম্মতি, আমার উম্মতের বকশিশ করে দাও। আমার নবী শাফায়াতকারী, পুরো কেউ শাফায়াত করতে পারবে না, একমাত্র জান্নাতের দ্বারে হাত লাগাবে তিনি হলো আকা মাওলা, আমাদের আখেরি পয়গম্বর। যে টাইটেলটা নবীকে বেশি দিয়েছে, কোন পয়গম্বরকে এই ক্ষমতা আল্লাহ দেয় নাই। বেরাদারান ইসলাম, তাহলে আমরা হলাম সেই নবীর উম্মত গো। কাছে এই নবীর শানে ডাকাতে হাঁকাতে বলাতে যেন বেয়াদবি আমাদের হয়ে না যায়। বলবে হেলাল, এই নবীকে সাহাবারা কেমন করে রাখতেন? সাহাবী বলতেন হযরত ওমর ফারুক আজবত আনা আবদুহু ওয়া খাদিমুহু, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি আপনার খাদিম, আমি আপনার গোলাম। নবীর গোলাম, আল্লাহর বান্দা। ব্রাদার, তাহলে সাহাবীরা ডাকতেন ইয়া রাসূলুল্লাহ বলে, আবু বকর ডাকতেন ইয়া রাসূলুল্লাহ বলে, উমর ডাকতেন ইয়া রাসূলুল্লাহ বলে, হযরত ওসমান ডাকতেন ইয়া রাসূলুল্লাহ বলে, হযরত আলী ডাকতেন ইয়া রাসূলুল্লাহ বলে, হযরত আব্দুর রব্বিন আউফ তিনি ডাকতেন ইয়া রাসূলুল্লাহ বলে, হযরত আবু হুরায়রা ডাকতেন ইয়া রাসূলুল্লাহ বলে। বাবা তাহলে সাহাবারা ডেকেছে নবীকে ইয়া রাসূলুল্লাহ বলে, আমরাও নবীকে ডাকবো ইয়া রাসূলুল্লাহ বলে। তাই কবি বলছে, আরে জিন্দেগি বানা লে জিন্দেগি
जिंदगी बना ले कहा के या रसूल अल्लाह कहा के या रसूल अल्लाह जिंदगी बना ले जिंदगी बना ले कहा के या रसूल अल्लाह करबला के धरत पहाड़ करबला के धरत पहाड़ ओ हुसैन कहते थे क्या कहते थे वो जो सर को हम कटाते सर को हम कटाते कहा के या रसूल अल्लाह कहा के या रसूल अल्लाह जिंदगी बना ले कहा के या रसूल अल्लाह আর মন কারো নাকের যাব হাম সে মন কারো নাকের যাব হাম সে সবাল পুছেঙ্গে কবরে গেলে দুটো ফেরেশতা আসবে আসবে কি না বাবা কি নাম মন কারো নাকি এখানে কে আছে কেরাবানো কাতিবিন আছে কি না এক একটা ফেরেশতার নাম আছে যে দুইটা ফেরেশতা কবরে আসবে এদের নাম হলো মুনকার ও নাকির এরা এসে প্রশ্ন করবে তোমার আল্লাহকে তোমার দিন কি আর এই সুপুরুষটা তোমার সামনে দণ্ডায়মান মানে আমার নবী হ্যাঁ একবারে সশরীরে জীবিত অবস্থায় নবী দাঁড়িয়ে থাকবে ইনার সম্পর্কে তুমি দুনিয়াতে কি বলতে বাবা গো যারা নবীকে ভালোবাসতো তারা এক বাক্যে নবীকে চিনে নেবে হ্যাঁ নবীকে চিনতে পারবে আর যখনই নবীকে চিনতে পেরে যাবে বাস্তব বলবে কি নাম কা নাও মাতল আরুস শুয়ে যাও দুলহা দুলহানের মতো লাম ইয়াস্তাই কাজা ইল্লা হাবাবতাহু কিয়ামতের ভোর পর্যন্ত আর কোনো প্রশ্ন তোমাকে হইবে না তাই বলছে মন কারো নাকের যাব হাম সে মন কারো নাকের যাব হাম সে সওয়াল পৌঁছেঙ্গে फौरन जवाब देते हैं फौरन जवाब देते हैं कहा के या रसूल अल्लाह कहा के या रसूल अल्लाह মুনকার নাকি জন বলবে এই মানুষটার সম্পর্কে তুমি কি মনে দুনিয়াতে বলতা তখন কি বলবো কাহা কে ইয়া রাসূল আল্লাহ কাহা কে ইয়া রাসূল আল্লাহ জিন্দেগি বানা লে কাহা কে ইয়া রাসূল আল্লাহ কাহা কে ইয়া রাসূল আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বাবা দেখুন আমার দয়ার নবী মায়ার নবী রহমাতুল আলামিন তিনি ইসলাম ধর্ম প্রচার করেছেন কি বাবা করেছেন কি না তো ইসলাম ধর্ম প্রচার করেছেন তাতে কখনো দান শহীদ হয়েছে কখনো বাবা হেলমেটের কড়া ঢুকে গেছে বাবারে রক্তাক্ত হয়েছে এমনকি জন্মস্থানকে ছেড়ে দিয়ে 400 মাইল দূরে মদিনা শরীফ নবীকে চলে যেতে হয়েছে চোখের পানি ফেলতে ফেলতে আমার নবীকে চলে যেতে হয়েছে হাজারো বাধা এড়িয়ে আমার নবী কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বীজ বপন করেছে পাহাড় বরদাস্ত করতে পারতো না যেটা বরদাস্ত আমার নবীজি করেছে বেরাদারানে ইসলাম সামিনে কেরাম যেহেতু আল্লাহ পাক কোরআনে পাক নাজিল করেছে আমার মাস্টার নিজামউদ্দিন শাহ আল হজ আমাদের সঙ্গে এবার হজ করে আসলেন বেচারা ওনারা 74 থাকতো আমরা 68 তে থাকতাম রুম নাম্বার মক্কা শরীফে আজিজিয়ায় বেরাদার চোখে সব দেখে আসলো সব জিনিস দেখে আসলো বাবারে সর্বপ্রথম কোরআন পাকে আল্লাহ তাআলা যেটা নাজিল করে সূরা আলাক ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী খালাক আমার হাজী সাহেব উড়তে পেরেছিল কিনা জানে না সেই হীরা গুহায় ক্ষমতা নাই এত উঁচু পাহাড় বাবা আমার দয়ার নবী মায়ার নবী রহমাতুল আলামিন বাবা গো ওই পাহাড়টার উপরে বাবা আল্লাহর সাধনা করত বাবারা ওইখানে গিয়ে আমার পিয়ারা নবী মুস্তাফা উপরে কোরআনে পাক নাজিল হয়েছে বাবা তিনি আল্লাহর হাবিব আল্লাহর নবী দয়ার নবী মুস্তাফা ওইখান থেকে বাড়ি আসলে ও খাদিজা আজ
বড় আমাকে ডর হয়, আজ আমাকে বড় ভয় হয়, তাড়াতাড়ি করে আমাকে একটা চাদর চাপা দিয়ে দাও, কম্বল চাপা দিয়ে দাও। বলে নবী গো, কারণটা কি, হঠাৎ করে আজ কি হয়ে গেল? এই খাদিজা, এই আমার খাদিজা, আজকে 15 বছর ধরে ওই পাহাড়ের গর্তের ভিতরে, বিরাট উঁচু পাহাড়, ওই পাহাড়ের ওপর একটা গুহা রয়েছে, ওইখানে বসে আল্লাহর ইবাদত করে রেখা দেয়া। আজ পর্যন্ত কেউ আমাকে বুকে নেয় নাই, আজ পর্যন্ত কেউ আমাকে ডাট্টপর দেখায় নাই, আজ পর্যন্ত কেউ কোনো কথা কয় নাই। আজকে দেখলাম কে জানো এলো আর আমাকে বলছে ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী খালাক। আমাকে বারবার পড়ার জন্য বলে, আমি পড়ি না, আমাকে বুকের সঙ্গে চেপে ধরে আবার ছেড়ে দেয়, আবার যাবে আবার ছেড়ে দেয়, এই করে 3 বার আমাকে বুকের সঙ্গে হালকা চাপ দিয়ে ছেড়ে দেয়। তখন আমার নবী বলছেন, মা আনা বেকারিন মাই পড়নে বালা নেহে হো, পড়ানে বালা হো। এই মুসলমানেরা আমার নবী পড়তে আসে নাই, পড়াতে এসেছে রে বাবা। বলবে হেলাল রে, নবী যদি পড়াইতে আসে তাহলে তো আগে পড়তে হয়েছে। কোথায় নবী পড়েছে? কোরআনকে বলো। কোরআন বলে বিসমিল্লাহির রহমানির রহিম আর রহমান আল্লামাল কোরআন। ও রহমান जिसने सिखाया अपना हबीब को কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী শিক্ষাটা পেয়েছেন বাবা কোথায়? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আল্লাহ শিক্ষা দিয়েছে আর নবী শিক্ষা নিয়েছে। আল্লাহ কতটা দিয়েছে আল্লাহ জানে, আর নবী কত শিখেছে সেটা আমার নবী জানে। তো ওই কোরআনে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আল্লামাকা মা লা তাকুন তা'লাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। এই রাসূল, আপনি যাহা জানতেন না আমি আল্লাহ আপনাকে শিখায় দিয়েছে। মা কানা ওয়া মা ইয়াকুনের খবর পর্যন্ত নবী গো আপনাকে আমি আল্লাহ শিখায় দিয়েছি, আমি আল্লাহ আপনাকে জানায় দিয়েছি। আমরা হলাম সেই নবীর উম্মাহ। তাই নবী বলল আনা বেকারিন, কারিশমে ফাইলের শেগা। নবী বলল আমি পড়তে আসি না, এ পড়াতে এসেছে, আমাকে পড়ার অর্ডার করবা না। নবীজি দুনিয়ায় কোন স্কুল কলেজে পড়েন নাই, এর একটা কারণ হিকমত আছে। স্কুলে যান নাই, অনেক বোকা লোক বলছে নবীর বাপ ছিল না, মা ছিল না, গরিব মানুষ কি করে স্কুলে ভর্তি হবে? তোবা নাউজুবিল্লাহ। বাবা গো, আমার নবীজি টাকা পয়সার কারণ নয় বাবা, টাকা পয়সা থাকলো, বাবা মা থাকলো, নবী কোন কলেজে বাবা ভর্তি হবে না। কেন হবে না? যেই কলেজে নবী মোস্তাফা পড়বে, যে ইউনিভার্সিটিতে নবীজি পড়বে, ওই ওস্তাদ গোলা আমার নবীজির গুরু হয়ে যাবে। যাবে কিনা? আমার নবীজির শিক্ষক হয়ে যাবে, নবীজির ওস্তাদ হয়ে যাবে। আমার নবীকে তার কাছে করনিশ করতে হবে, তার কাছে নত হইতে হবে, ওস্তাদের কাছে গিয়া হ্যাঁ বাবা সাগরির সাজতে হবে। কিন্তু আমার আল্লাহ বলে হাবিব গো, দুনিয়াতে কারো কাছে আপনাকে নতশিরে হতে হবে না, দুনিয়ায় কারো কাছে শিক্ষা নিতে হবে না, আমি আল্লাহ তাআলা আপনাকে শিক্ষা দেব। আল্লাহর কাছে শিখেছে আর ওই শিক্ষা ছড়িয়েছে, মানুষকে শিক্ষা দিয়েছে। নবী বলে সালবে আল ইলমু নূরুন, ইলম হলো বিদ্যা, হলো একটা নূর, জ্যোতি। বাবা আলা না থাকলে দেখা যায় না, আর বিদ্যা না থাকলে মাপা যায় না। বাবারা, ও ভাইরা, মা বোনেরা রে, আমার নবী বলেছেন তলবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিম আল মুসলিমা। প্রত্যেকটা নর নারীর উপরে আমি ইলম শিক্ষা করা, জ্ঞান অর্জন করা আমি ফরজ করে দিয়েছি। আর একটা হাদিসে আছে নবীজি বলেছে সুদূর চীন যদি যেতে হয় তাও যাও, কিন্তু এই বিদ্যা অর্জন করো, শিক্ষা অর্জন করো বাবারা। কিন্তু দোস্তরে আর চীন জাপান যাওয়ার দরকার না, এইখানে মাদ্রাসা, ওইখানে মাদ্রাসা, শিক্ষা অর্জন করো। ওই মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় আল্লাহর বাণী, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা।
কি শিক্ষা দেওয়া হয়? তোমরা তোমার বাবার জন্য, তোমার মায়ের জন্য কিভাবে দোয়া করবা, বাপের সঙ্গে কি ব্যবহার করবা, মায়ের সঙ্গে কিরূপ ব্যবহার করবা, মেয়েরা স্বামীর সাথে কিরূপ ব্যবহার করবে, গ্রামবাসী প্রতিবেশীর সঙ্গে কিভাবে চলাফেরা করবে। বাবা গো, এটা শিক্ষা বাবা আমার নবীর কাছ থেকে নেওয়া লাগবে, নবীর কাছ থেকে জানা লাগবে। এই কারণে কোরআন শরীফ আল্লাহ তাআলা আবার বলেছে বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নিশ্চয় আমার নবীর আদর্শই হলো তোমাদের জন্য উত্তম আদর্শ। নবীর আদর্শই যারা আদর্শিত, আদর্শিতা হতে পেরেছে, তারাই বাবা কামিয়াব হয়ে গেছে, তারাই সাহাবী হয়ে গেছে, তাদের প্রতি আল্লাহ রাজি হয়ে গেছে, তারা জান্নাতি হয়ে গেছে। বাবা গো, আমাদেরকে ওই লাইনটা ধরা দরকার, যে লাইনের নবীকে পাবো, আল্লাহকে পাবো। আবার ভাইরা, বাবারা, আমার মায়েরা, আল্লাহ তাআলা কোরআন পাকে বলেছে, আজকে কোরআনের বাণী শুধু শুনে যা, রেকর্ডিং হচ্ছে, সারা ভারতে বাজবে, বাংলাদেশ, আসাম, ত্রিপুরায় ডাঙ্কা বাজবে। আজকে কোরআনের কথা তো এটা বলে রে বাবা, আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে বহু কথা বলেছে। আমরা কোরআন দেখতে যাই না, জানি না, পড়ি না। হ্যাঁ পড়ি, কখন কেউ মরলে, কেউ মরলে আমরা কোরআনটা বেঁধে ওযু করে যে দু পাতা পড়ে যেন ক্ষীর খেয়ে নিল, হ্যাঁ না, নাস্তা পানি করে নিল। এর লেগে কোরআন নয়, কোরআনকে জানার জন্য, কোরআনকে মানার জন্য, বাবারা কোরআন শরীফকে বুঝার জন্য। আমি জানি সেইভাবে কোরআন বড়রা যেইভাবে বুঝতে পেরেছে, এইভাবে কোরআনকে বুঝতে পারবেন না। এই কোরআনে বলেছে, আল্লাহ তাআলা বলেছে, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল লা আশআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। শুধু কোরআন শুনেন। আমার নবীজি কি বলেন, আল্লাহ তাআলা কি বলেন, হাবিব গো আপনি বলে দেন, তোমাদের কাছে কোনো আজর চাই না, কোনো বদলা চাই না, কোনো উপঢৌকন চাই না, টাকা চাই না, সোনা চাঁদি কিছুই চাই না, শুধু চাই আমার নিকটতম আত্মীয় ছাড়া আমার আহলে বায়াত প্রেম প্রীতি ভালোবাসা চাই, প্রেম প্রীতি ভালোবাসা চাই। একজন সাহাবী জিজ্ঞেস করে, নবী গো আপনার আহলে বায়াত বলতে কারা? তখন আমার নবী চট করে উত্তর দিল, আলী ও ফাতেমা। আমার আলী এবং ফাতেমা আর তার দুই সন্তান, এরাই হলো আমার আহলে বায়াত। আলী আল্লাহ বলে এরাকে যারা ভালোবাসবে, আল্লাহ তাআলা বলছে এনাদের ভালোবাসা, তাহলে আমার মন খুশি হয়ে যাবে। ভাইরা, আমার বাবারা, আসল কোরআন পাকে হাফেজ সাহেব বসে আছে, কোরআন পাকে বলে শরীরটাকে, জীবনটাকে মিলাইয়া নেয়া। আমাদের ব্যবহারটা কেমন, আমার নবীর ব্যবহার কেমন। আমাদের ব্যবহার দেখে বাবা মানুষ দূরে সরে যাচ্ছে, মানুষ ঘৃণা করে। আজ খালি ল্যাং মারামারি ভাইরাল হওয়ার লেগে শুধু ল্যাং মারামারি চলছে। ও মুসলমানেরা, আর ল্যাং মারামারি করো না, আসল লাইনে ঘুরে চলে আসো। আর শিরকের বেদাতের ফতোয়া দিও না, এসো আসল লাইনে চলে আসো। আমার নবী রাখলা কোরআন বলে, ইন্নাকা আলা খুলুকিন আযীম। আমার নবীর ব্যবহার সর্বত্রে সবার থেকে আলা ও আওলা আমার নবী মুস্তাফার চরিত্র। কাজে আমরা নবীর গোলাম, নবীর কালিমা পড়েছি, আমরা মুসলমান নামধারী। ওই নবীর চরিত্র মতো হতে পারবে না, কিন্তু নবীর চরিত্রের মতো হওয়া দরকার। ও বাবারা, হঠাৎ করে মনে পড়ে গেল আমার নবীজি বসে আছেন মদিনার মসজিদে নববীতে। লাইনে চলে আসলাম। আপনারা কেশা শোনা মানুষ, জীবনী শোনা মানুষ, একর বুঝে আসলো না। নবীজি বসে আছেন বাবা মদিনার মসজিদে নববীতে। হঠাৎ করে এক দরজা দিয়ে আহারে মদিনার কথা বলে বুকটা কেঁপে উঠে রে বাবা। আমি একটা অক্ষম মানুষ, 5 ওয়াক্ত জামাতের সঙ্গে 3 কিলোমিটার দূর থেকে দৌড়ে দৌড়ে 5 ওয়াক্ত জামাতের সঙ্গে নামাজ পড়েছি। নবীর সবুজ গুম্বাদের দিকে তাকায় তাকায় চোখে পানি ফেলে এতিমের মতো দাঁড়িয়ে কেঁদেছি। ওখানে মা নাই, বাবা নাই, আত্মীয় স্বজন নাই, কিন্তু আমার দিনের নবী
মুস্তাফা জিন্দা নবী হায়াতুন নবী ওই রওজা পাকে শুয়ে আছে, সবুজ গম্বুজের তলে শুয়ে আছে। আমি হেলাল এসেছি না নবী ভালো করে জানে, আমার মাস্টার নিজামউদ্দিন সাহেব হজে এসেছে আমার নবী তা জানে, চোখের পানি ধরে রাখতে পারবে না। আমি জানি না কোনটা দরজা দিয়া ওই ব্যক্তি ঢুকেছিল তো জানি না, যেখান করে বসে আছেন আবু বকর সিদ্দিক, যেখান করে বসে আছেন ফারুক আজম, যেখান করে বসে আছে ওসমান গনি, যেখান করে বসে আছে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা রহম আজমাইন, আর সাহাবাগান বসে আছে। এই ব্যক্তি হঠাৎ করে বাবা বানি সালেম গোত্রের লোকটা এসে মসজিদে পৌঁছে গেল। কাউকে তো বার করে দেওয়া যায় না, ওই লোকটা বার হয়ে আসে, হঠাৎ করে আমার নবীর শানে উল্টা পাল্টা বকনা আরম্ভ করেছে। বাবা এমন ভাষা ব্যবহার করেছে হযরত ওমর ফারুক আর থামতে পারল না। বাবারা নবীর পায়ে একটা কাঁটা ভুকা সইতে পারে না, নবীকে কেউ গাল দিলে সইতে পারে না। আবু ওমর বলেছিল আবু জেহেল রে, আমি মুসলমান হয়ে গেছি, আজ থেকে যদি নবীর শানে উল্টা পাল্টা আমি ওমর তোর জিহ্বাটাকে ছেড়ে টেনে ছেড়ে ফেলে দেব। সেই ওমর ফারুক সেইখানে বসে আছে আর তার সামনে উল্টা পাল্টা ভাষায় কথা বলতেছে। বাবা আমার নবী কে যখন বলতে আরম্ভ করেছে, হযরত ওমর সানাক করে তলোয়ার পার করেছে। তলোয়ার মনে হচ্ছে সূর্যের মতো চকচক করে, তলোয়ার কান দেখে পিলহাই চমকে যাচ্ছে, তলোয়ারের রং দেখে আর ঢং দেখে মনে হচ্ছে তলোয়ার খানা দেখে ওই বাবারে যেন জানটা কেঁপে উঠছে, গায়ের লোম দাঁড়িয়ে যাচ্ছে। বাবা তলোয়ার মারবে বেয়াদব, আমরা যেখান করে নবীর গোলাম বসে আছি, ইয়া রাসূলুল্লাহ বলে ডাকি, ইয়া হাবিবাল্লাহ বলে ডাকি, আর তুই আমরা আমাদের সামনে আমার নবীর শানে উল্টা পাল্টা আর সহিব না। তলোয়ার তুলেছে, আমার নবী বলে থাম থাম, ও ওমর থেমে যাও থেমে যাও। কেমন নবী দেখে, আমার নবীজি ক্ষমাশীল, কত বড় চিন্তা করে। আমার নবী বলে ওমর রে থেমে যাও, আবু বকর থেমে যাও, ওসমান চুপে যাও, আলী চুপে যাও, সবাই বন্ধ করে দাও, যা কিছু বলার আছে বলতে দাও। লোকটা মনের আবেগটা আমার নবীকে সব বলে উজাড় করে নিল, যেমন উজাড় করে নিয়েছে। ওমর বলে নবী বলে কি আমাদের সামনে লোকটা নবীকে উল্টা পাল্টা বলবে আর আমরা কিছুই বলবো না। নবী বলতে বারণ করে, ব্যাপারটা কি জানে? নবী হলো গায়েবের সংবাদদাতা, আমার নবী জানেন এই দেহাতিটা এই লোকটা আমাকে উল্টা পাল্টা বলতে আসেনি, এসেছে আমাকে পরীক্ষা করতে, আমাকে পরীক্ষা করতে এসেছে, নাহলে আর বুকের পাটা কি করে। এতগুলো আমার ভক্ত সাহাবা বসে আছে, তাদের সামনে আমাকে উল্টা পাল্টা বলতে পারে না, নিশ্চয় এর মধ্যে কিছু নিহিত আছে। ও বাবারা, যেমনি বলে উমার মারিও না, ওই ব্যক্তি দৌড়ে এসে আমার নবীর কদম চুমে নিল আর বলল, নবী গো, আসলে আপনাকে অন্যায় বলার আমার উদ্দেশ্য ছিল না, আমার উদ্দেশ্য ছিল আপনাকে পরীক্ষা করা। যারা নবী হবে সে ক্ষমাশীল হবে, যে নবী হবে তারা ভালো হবে, অন্যকে ক্ষমা করে দেবে। কাজে আমার পরীক্ষায় পাশ করে গেছে, আমি কালেমা পড়ে এখন মুসলমান হতে চাই। আমার নবী বলে ঠিক আছে বাবু, আমি জানতাম, এই কারণে তুমি আমার বাঘা বাঘা সাহাবাদের সামনে এইভাবে বলেছ, এসো কালেমা পড়ো, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, নবীর পিছনে ইক্তেদা করে নামাজ পড়েছে। বাবা যখন মুসলমান হয়ে গেছে, আমার নবীজি বলল, সাহাবারা রে, তোমরা এখানে অনেকেই বসে আছো, একটা কথা বলবো। বলে হুজুর বলে, এই লোকটা আমাকে পরীক্ষা নিরীক্ষা করে আজকে কলেমা পড়েছে, এই জন্য বলে আলা হযরত বলেছে পানি খাও ছাইকে, আর যদি পীর ধরতে হও তো যাচ্ছে, পানিতে কুটা পড়ে থাকলে খাওয়া যাবে? যাবে না। পীর যদি বেনামাজি হয় ধরা যাবে? যাবে না। এই জন্য বলে পানি খাও ছাইকে, আর পীর ধরলে যাচ্ছে। বেচারা যাচাই করে আমাকে কালেমা পড়েছে, মুসলমান হয়ে গেছে। আমার নবী বলল, ওরে আমার সাহাবারা, একটা কথা বলবো, তোমরা কেউ প্রাধান্য দিবা, আমার কথাটা তোমরা একটু মেনে নেবা। বলে হুজুর যদি মানার মতো হয় মানবো। সময়টা ছিল দুর্ভিক্ষর সময়। ও বাবারা, এমন দুর্ভিক্ষর সময়, হাহাকারের
সময় তার পকেটে টাকা নাই, পয়সা নাই। আমার নবীজি বললেন এই লোকটা যে কালেমা পড়ে মুসলমান হয়েছে, তোমাদের মধ্যে এমন কোন একটা সাহাবী আমার নাই এই বেচারাকে পায়ে হেঁটে এসেছে, একটা উঠে চড়ে বাড়ি বিদায় করতে পারো কিনা? জোরে বলে সুবহানাল্লাহ। একটা উট দিতে পারো কিনা? কেউ কিছু বলে না। একজন সাহাবী দাঁড়ায় গেল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি বলবেন আর আমি শুনবো না তা হয়? আমি গরিব মানুষ, তবে আমার গুহালে আমার বাড়িতে কেবল একটাই উট নিয়ে আছে। আপনার কথার উপরে মান ও সম্মান রক্ষার্থে আমার উটটা আমি তাকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আপনি বলেছেন আর দেবেন, এটা হয়? হ্যাঁ বাবা তো বললো আমি উটটা তাকে দিয়ে দিলাম। বাহ, হ্যাঁ ঠিক আছে বাবা, ধন্যবাদ। আচ্ছা একটা কথা বলো, এই যে উটটা দিয়ে দিল তাতে করে নবীজি খুশি হবে না বেজার? খুশি হবে। আরে বলবো যে তুমি একটা গরিব মানুষ, একটাই তোমার কাছে উঠে নিয়ে আছে, এইটা তুমি দিয়ে দিয়েছ, যাও তুমি হলে জান্নাতি। জান্নাতি নবীর কথা যারা মানে তারা হলো জান্নাতি। ওই মুসলমানের উটটা দেওয়া হয়ে গেল। বাবারা 20-50 হাজার টাকা দাও, সেই উটটা তারা দিয়েছে। বেচারা বরং খুশি। আহা, এই হলো মুসলমানের চরিত্র। এই মাত্র মুসলমান হলাম, এক ওয়াক্ত নামাজ পড়ি নাই, রোজা ধরি নাই, আর বলার সাথে সাথে এই সাহাবারা একটা উট দিয়ে দিল। সাহাবীরা বলে ভাই শোনো, আসলে তুমি মুসলমানকে চেনো না, মুসলমানকে চিনো না। আরে নবী বলেছে উট তো দিয়ে দিয়েছে। আমার নবী বললে আমরা নিজের জান পর্যন্ত হাজির করে দেব। জোরে বলে সুবহানাল্লাহ। এই হাই, আমার নিজের জান পর্যন্ত আমি হাজির করে দেব। ও বাবারা, ভাইরা, আমার আব্বা জানেরা, মা খালা বোনেরা, তাহলে সাহাবারা নবীকে পেয়ারো মোহাব্বত করে। ও যে টাকা পয়সা তো দূরের কথা, নিজের জান পর্যন্ত হাজির করে দেব। এই আমার সুবর্ণবীর এলাকার ডাক বাংলা কালোখালী এলাকার মুসলমানেরা জান দিতে হবে না, এই নবীর মাদ্রাসায় থোড়া মাল দেওয়া লাগবে। লাগবে কি লাগবে না? আমার নবী বলল উনি 20,000 টাকা বলে একটা ওঠনি দান করে দিয়েছে। আমার দোস্তরা বুজুর্গরা, এবার বক্তাও টপ গিয়ারের ভালো ভালো বক্তা হুজুরেরা দাওয়াত করেছে। দোস্তরা আমার পরে তারা একের পরে এক আসবে। ও ভাইয়েরা, দোস্তরা, এই মাহফিলে আমার বড় পীর গাউসে পাক সামদানি মাহবুবে সুবহানি আব্দুল কাদের জিলানী ওয়া গিলানী রহমাতুল্লাহ আলাইহি ওসিলা করে বলি বাবা, একটা খোদার বান্দা আমার মুড নষ্ট করবেন না। যা পাশাম চেপে গেছে, মদিনার হাওয়া লেগে গেছে, মক্কার হাওয়া লেগে গেছে, আজকে এমনি করে বলে গোটা রাত পার করে দেবো। এত অজর ঝুড়ি আমার সামনে হাজির হয়ে গেছে। একবার জোরে বলুন আলহামদুলিল্লাহ। এই মুসলমানেরা পাগল হলে চলবে না, জোশে বড় হুশ হারালে চলবে না। আরো বক্তার আছে, তারাকে টাইম দেওয়া লাগবে। যার কারণে নাম্বার 1 একটা খোদার বান্দাকে আজকের দিনে বলবো 11,000 টাকা আমার বড় পীর গাউসে পাকের ওসিলা আজকে প্রথম নম্বরে দান দিতে পারবেন কে? আচ্ছা।